আসসালামু আলাইকুম দর্শক, লাক্সমি কিচেনে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সকলকে স্বাগত। শীতের আমেজে পিঠে পুলি খাওয়ার একটা মজা আলাদা। সেজন্য আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ পুলি পিঠে। অনেকের কমপ্লেন থাকে পিঠেগুলো বাসি হয়ে যাবার পর শক্ত হয়ে যাচ্ছে বা দুধে ফোটানোর সময় ভেঙে যাচ্ছে। তো আমি এর মধ্যে অনেকগুলো টিপস দিয়েছি, যেগুলো ফলো করলে আপনি একেবারে পারফেক্ট আর একদম নরম তুলতুলে পিঠে বানিয়ে ফেলবেন। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আশা করি কাজে আসবে। রেসিপি ভালো লাগলে আপনি প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধুরা হয়ে থাকলেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন দেখা যাক প্রস্তুত প্রণালী। প্রথমে আমি নারকেলগুলোকে কুড়ে নেব। নারকেলটা কোড়া হয়ে গিয়েছে। এখানে হাঁড়িতে জল নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ আর হাফ চামচ নুন। তো এটা ফুটে উঠলে আমি এর মধ্যে চালের আটা আর ময়দা অ্যাড করব। এখানে পানিটা ফুটে উঠেছে। প্রথমে আমি চালের গুঁড়ো দিয়ে দেবো 250 গ্রাম। এবারে দেব ময়দা 250 গ্রাম, দিয়ে দেবো ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নেব। এভাবে নেড়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। অতিরিক্ত গরম তো হাত দেওয়া যাচ্ছে না, একটু উষ্ণ উষ্ণ গরম হয়ে থাকবে, তখন আমি এটা মেখে নেব। এখানে আমি 1 লিটার দুধ প্রথমে গরম করে ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 4টে এলাচ। 4টে এলাচ আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দুধটাকে প্রথমে ফুটিয়ে নেব। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, তো দুধটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর দুধটা ঠান্ডা হয়ে গেলে তবেই আমি এর মধ্যে গুড়টা অ্যাড করব। তাহলে দুধটা এখানে ফুটে গিয়েছে। দুধটাকে এবার আমি বন্ধ করে রেখে দেব। আর দুধটা ঠান্ডা হয়ে গেলে তবেই গুড়টা আমি এর মধ্যে দেব। আর গুড়টা এখন দেওয়া যাবে না, কারণ গরম থাকলে দুধটা কেটে যেতে পারে। সেই জন্য গুড়টা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি গুড়টা এর মধ্যে দেবো। আর একটু চালের গুঁড়ো এর সঙ্গে অ্যাড করে রাখবো, যাতে ঝোলটা ঘন হয় আর টেস্টি হয়। সেই জন্য 1 চামচ মতো চালের গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আর একটা কথা বলতে ভুলে গেলাম বন্ধুরা, চালের গুঁড়োটা যেটা দিলাম ওটা কিন্তু ঠান্ডা পানিতে গুলে অবশ্যই দেবেন, কারণ গরমে দিলে ওটা গিলটে গিলটে হয়ে যায়। সেই জন্য আমি কিন্তু ওটা গুলেই দিয়েছি, সেটা বলা হয়নি, ওই জন্য বলে দিলাম তোমরা কিন্তু গুলেই দেবে। এবার আমি চালের আটাটা আর ময়দাটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এভাবে তুলতুলে করে মেখে নেব। তাহলে আটা মাখাটা আমার এখানে কমপ্লিট হয়ে গেলে এভাবে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। প্রথমে এভাবে ছোট ছোট করে সব লেচিগুলো প্রথমে কেটে নেব। বন্ধুরা, 3 মালা নারকেল আমি এখানে কুড়ে নিয়েছি। এবারে গ্যাসেতে আমি কড়া বসিয়েছি। কড়ার মধ্যে আমি নারকেলটা দিয়ে দেব। দিয়ে নারকেলটা ভাজা ভাজা মতো প্রথমে করে নেব। তো নারকেলটা এরকম নেড়ে নেড়ে প্রথমে ভাজা ভাজা করে নেব। নারকেলটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার 4টে ফাটিয়ে রাখা এলাচ এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব সামান্য একটু 1 চিমটি মতো লবণের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ফের আরও ভালোভাবে নেড়ে নেব। আর গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এটাকে ভাজতে হবে। আরও কিছুক্ষণ নেড়ে এর মধ্যে দিয়ে দেবো এবার 1 চামচ ঘি। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে গুড়। গুড়টা প্রায় 200 গ্রাম মতো দিলাম। এটাকে আমি ভালোভাবে এবার নেড়ে দেবো। এবার যে যেমন মিষ্টি খাও সেরকম মিষ্টি দিতে পারো, এতে চিনিও অ্যাড করতে পারো। তাহলে নারকেলটা ভাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এর মধ্যে আমি পাউডার দুধ 1 চামচ ছড়িয়ে দেব। দিয়ে পুরটাকে আমি নামিয়ে নেব।
তো বন্ধুরা আমার পুরটা এখানে কমপ্লিট হয়ে গিয়েছে, এখানে ঠান্ডা করতে দিয়েছি। আর এইখানে লেচিগুলো কেটে নিয়েছি। এবার লেচিগুলোকে আমি একটা পাত্রে আটা নেব, একটু নিয়ে এভাবে গোল করব। গোল করে এইভাবে মাঝখানে দুটো আঙুল দিয়ে এইভাবে গোল গোল করে নিতে হবে। প্রথমে একটু মাঝখানে একটু আটা দিয়ে, নাহলে হাতে জড়িয়ে যাবে, সেই জন্য একটু মাঝখানে আটা দিয়ে এটা আমি গোল গোল করে নিচ্ছি প্রথমে। তো এভাবে গোল করে নিলাম। এর মধ্যে এবার 1 চামচ আমি পুর দেব, এর মধ্যে পুর দেব। এভাবে পুর দিয়ে পুরের ওপরে একটু আটা ছড়িয়ে দেব, দিয়ে এইভাবে মুখটাকে আমি বন্ধ করে দেব। এভাবে মুখটা বন্ধ করে দিলাম, দিয়ে একটা বাটির মধ্যে হাতটা একটু আঙুলটা ভিজিয়ে ভিজিয়ে মুখটা বন্ধ করতে হবে যাতে না খোলে। এবার এভাবে ডিজাইন করতে পারো সবাই। দিয়ে এভাবে মুড়ে রেডি করে নিতে হবে সবগুলো, এভাবে রেখে দেব। তো এভাবে ফের অনেকগুলো খুলি বানিয়ে নিয়েছি আমি। খুলির মধ্যে এবার আমি এগুলোকে পুর দেব, প্রত্যেকটাতে 1 চামচ করে পুর দিয়ে দেব, দিয়ে সবগুলো একসঙ্গে মুড়ে নেব। এভাবে সবগুলো দিয়ে দিলাম। এবার ফের মুখগুলো আমি বন্ধ করে দেবো। এভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। নেওয়ার পরে আমি এগুলোকে দুধে ভেজাবো। আমার এগুলো করা কমপ্লিট হয়ে গেল, পিঠেগুলো কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটাকে দুধে ভেজাবো। তো দেখবো দুধটা ঠান্ডা হয়েছে কিনা। দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি এবারে গুড়টা দিয়ে দেবো। গুড়টা সবার মিষ্টি হিসেবে সবাই দিতে পারো। যে যেমন মিষ্টি খায় সে তেমন চেক করে এটা দেবে। আমি এতে দিচ্ছি 250 গ্রাম মতো গুড়। দুধটা লালচে মতো ভাব এসে গিয়েছে, কিন্তু মিষ্টিটা এতে কমপ্লিট হয়নি। আমি আরও এরকম 1 চামচ চিনি দেবো, 250 গ্রাম মতো। তাহলে এরকম 2 চামচ চিনি আমি এর মধ্যে অ্যাড করব। প্রথমে 1 চামচ দিলাম, আরও 1 চামচ দেবো, আরও 1 চামচ অ্যাড করলাম। করে ভালো করে এটা নাড়তে থাকবে। চিনিটা যখন গলে যাবে আর উষ্ণ উষ্ণ গরম হয়ে যাবে দুধটা, আমি এর মধ্যে পিঠেগুলো দিয়ে দেবো। তাহলে দুধটা উষুম উষুম গরম হয়ে গিয়েছে, পিঠেগুলো একে একে আমি এর মধ্যে ছেড়ে দেবো। একে একে সব পিঠেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি 2 ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দেবো, আবার তারপরে আমি পরিবেশন করব। তাহলে বন্ধুরা 2 ঘন্টা হয়ে গেছে। এবার আমি দেখবো, ওয়াও, পিঠেটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার প্লেটে আমি সার্ভ করব। একটাও ছেড়ে যায়নি, সব সুন্দর দেখতে হয়েছে। এভাবে আমি প্লেটে সবগুলো তুলে নেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার পুলি পিঠে। আপনারাও বাড়িতে এভাবে বানাবেন। দারুণ একটা রেসিপি, খুব সহজেই হয়ে যাবে। আর এই পদ্ধতিতে করবেন, খুব নরম থাকবে আর একটাও ছাড়বেও না। তাহলে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।